উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির প্রেক্ষাপটে ইরানের সাধারণ মানুষ দিন কাটাচ্ছে ভয়ের ছায়া। তেহরান সহ দেশটির বিভিন্ন প্রান্তে যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাব্য গুঞ্জন ছড়িয়ে পড়ায় নাগরিকদের মধ্যে উদ্বেগ, আতঙ্ক ও অস্থিরতা বিরাজ করছে। গত 30 জানুয়ারি রাত থেকেই এই থমথমে পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। শহরের রাজপথে দৈনন্দিন জীবন আপাত দৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও ঘরের ভেতর দৃশ্য একেবারেই ভিন্ন। অনেক বাসিন্দা নিজেদের নিরাপত্তার জন্য জানালার কাচ টেপ দিয়ে সিল করেছেন, আবার কেউ কেউ বিশেষ কায়দায় ঘরকে সুরক্ষা কক্ষ এর মতো প্রস্তুত করেছেন। সম্ভাব্য বোমা হামলার জন্য বাসিন্দাদের ভাষ্য, সম্ভাব্য কোনো হামলার সময় সরকার সমর্থক বা বিরোধী সবার জন্য বিপদে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলা বা বোমা থেকে বেঁচে থাকার কৌশল, জরুরি প্রস্তুতির পরামর্শ এবং খাদ্য ও পানি মজুত করার নির্দেশনা দ্রুত ছড়িয়ে পড়ছে। অনেকেই অন্তত 10 দিনের শুকনো খাবার, পানি ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম জোগাড় করছেন। বয়স্ক বা দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তরা 3 মাসের ওষুধ আগেভাগে কিনে রাখছেন। এই প্রস্তুতি সমাজের ভেতর একটা নতুন বাস্তবতা তৈরি করেছে, যেখানে আতঙ্ক ও পূর্ব পরিকল্পনা একে অপরের পরিপূরক। ইরানের সমাজে এই উত্তেজনার প্রেক্ষাপটকে আরও জটিল করে তুলেছে সম্প্রতি ঘটে যাওয়া রক্তক্ষয়ী দমনপীড়ন। গত ডিসেম্বরের অর্থনৈতিক সংকট ও বিক্ষোভ দমন করতে সরকারি বাহিনীর অভিযান চালানো হয়, যার ফলে কয়েক হাজার মানুষ প্রাণ হারায়। অধিকার গোষ্ঠীর হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা 6,500 ছাড়িয়ে যেতে পারে। এ অভ্যন্তরীণ ক্ষোভের সঙ্গে বাইরের যুদ্ধের হুমকি, মিলিত চাপ সাধারণ ইরানিদের জীবনে অচেনা উদ্বেগ এবং দিশাহীনতা তৈরি করেছে। কিছু মানুষ মনে করছেন যুক্তরাষ্ট্রের হামলা হয়তো তাদের মুক্তি দেবে, আবার অভিজ্ঞ প্রবীণরা আশঙ্কা করছেন যুদ্ধ শুধু ধ্বংসই বয়ে আনবে। প্রবাসে থাকা কয়েক মিলিয়ন ইরানীয় পরিবার পরিজনকে ঘিরে গভীর উদ্বেগে রয়েছেন। যুদ্ধের কারণে ইন্টারনেট বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা তাদের চিন্তাকে আরও বাড়িয়ে দিয়েছে। এই অস্থির ও অনিশ্চিত পরিস্থিতিকে অনেকে এক করুণ রসিকতা হিসেবে দেখছেন। 31 জানুয়ারি রাতের জন্য ইরানে হামলা হবে কিনা তা জানিয়ে জুয়া খেলার ওয়েবসাইটগুলোতে হাজার হাজার ডলারের বাজি বসানো হয়েছে। তরুণ প্রজন্ম এই পরিস্থিতিকে অন্যান্যদের বিনোদনের খোরাক হিসেবে অবহিত করে ক্ষোভ প্রকাশ করেছে। এদিকে দেশের কঠোর শাসন ব্যবস্থা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুগধংদেহী মনোভাব, সব মিলিয়ে ইরানের সাধারণ মানুষ এখন এক অন্ধকার ও অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। ঘরের জানালার কাচ সিল করা, শুকনো খাবার ও পানি মজুত করা, এই সব প্রস্তুতির মধ্যেই জীবনের নিরাপত্তা রক্ষার শেষ চেষ্টার চিহ্ন দেখা যাচ্ছে। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।